পথের মধ্যে দেখে বিশাল একটা দানব জিন, হাতের মধ্যে খোলা তরবারি, রক্তমাখা তরবারির মধ্যে রক্তমাখা রয়েছে। আমার নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে, হুজুর আমি একটা মুসলমান জিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল, আমি একজন মুসলমান জিন। নবী বলে, তোমার হাতে কেন খোলা তরবারি? তরবারি দিয়ে রক্ত ঝরে, মূল ইতিহাস শুনে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল খালিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খালিদের কি করেছিল? ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে। নবী গো, ওরে আদম নবীরে বানানোর আগে আমি ওই আদম নবী থেকে শুনেছি আপনার নাম, ঈসা নবীর থেকে শুনেছি আপনার নাম, মুসা নবীর থেকে শুনেছি আপনার নাম, দাউদ নবী থেকে শুনেছি আপনার নাম, এই রকম অসংখ্য নবীদের থেকে আপনার নাম শুনেছি। আমার বয়স অনেক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলিম জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইমানদার জিন। আমি যখন আসতেছিলাম ওই পথ দিয়া দেখি ওই দুষ্ট জিন পুতুলের মধ্যে ভর করিয়া মানুষকে ঈমান হরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে আমি হত্যা করেছি, নিজ হাতে হত্যা করেছি, জবাই করিয়া একটু আগে যিনি সাক্ষী দিয়েছিল পুতুলের মধ্যে, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলাম আমি ঈমানদার জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানদার, কারণ আমার রাসূলের ধর্মের পরে আঘাত টানবে আমি সহ্য করতে পারবো না, ইসলামের পর আঘাত টানবে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে একটু জমা দেওয়ার সুযোগ আমারে কইরা দেন গো। এই কদমের দুলি লইয়া আমি ধন্য হতে চাই নবী গো। এই কদমের একটু বালু নিয়ে আমি জীবনের ধন্য হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইসলামের কেউ কলঙ্ক যদি করতে চায়, আমি মুসলিম জিন তার দুনিয়া থেকে চির কতল করে দিব। ওয়াদা করলাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে একটা নিউজ দেখলাম, বড় কষ্ট পাইলাম রে। বগুড়ার জমিনে আপনার অনেকে দেখেছেন, সন্তান তার মাকে মেরে কোড়াল দিয়া কুপাইয়া। আমি একটু আগে দেখলাম, খানা খাইয়া বসেছিলাম, একটু হঠাৎ মোবাইলের দিকে তাকাইলাম, দেখলাম বগুড়ার যুবক প্রেম করেছে। এই প্রেমিকাকে টাকা পয়সা দেওয়া লাগে, হোটেলে নিয়ে খাওয়ায়, তার পাশে টাকা অপচয় করে। মা জননীটা মানতে পারে নাই। গভীর রাত্রে জনম দুঃখিনী মাকে, এই জনম দুঃখিনী মা এরে আমার নবীজি বলছে, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আজকে কত ভাই যেন বাবারে বিদায় করে দিছে, এই হাতে বাবার লাশ শোয়া দিছে, এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, মাল লাশটা কত ভারী। আমি আপনি বুঝবো না, যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে, বাবারে গোরস্থানে নিয়ে গেছে, সেই ভাই জানে বাবা মা কত বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক না? এরে বগুড়ার জমিনে মা জননী, জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা মাকে টুকরে টুকরে করে মেরে কুড়াল দিয়া জবাই হত্যা করে আলমারির মধ্যে কড়া কোপ মেরেছে।
খাটের মধ্যে করা কোপ মেরেছে, দরজায় করা কোপ লাগাইয়া। সকালবেলা যখন প্রশাসনের লোক এসেছে, আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল, আমার মাকে কুবায়া মেরে ফেলেছে, মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিছে। ওর মাকে, যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের পায়ের তলে তোর জান্নাত রে বাবা। ও বাবা, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। মা যদি দোয়া করে, পৃথিবীর কোনো মোল্লার দোয়া কবুল যদি না হয়, তোর আব্বা মা যদি দোয়া করে, পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ মিস করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়াদ কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এবার বলছে আমার মাকে মেরেছি, ফ্রিজ থেকে উঠাইয়া মরা মাকে দেখে কুড়ালের কোপ। মা মা, ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে, দেওয়ার পর স্বীকার গেছে, হ্যাঁ আমি আমার প্রেমের টানে, ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই, মেয়েটাকে আমি চাই। মা বাধা হয়েছিল, মাকে চির বিদায় করে দিছি। আরে যুবক, নারীর কারণে, প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি। ও দুনিয়ার মানুষ, আর মা বাবার দোয়া যে কি বিফলে যায় না তার প্রমাণ আমার নবীজি। হযরত আলকামা নামের একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর সাহাবী। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না, সে তো মরণের পেয়ালা পান করে না, তার কালেমা নসিবে হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে সূরা পড়ো, কুরআন তেলাওয়াত করো, কালেমা পড়াও, কালেমা শাহাদাত পড়াও। আমার আলকামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা দৌড়ে আসলেন, সাহাবীরা দৌড়ে আলকামার চারিপাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে, দোয়া দুরূদ পড়ে। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। আমার নবী দুটি হাত উঠায় দোয়া করে, মালিক তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব হাতটা নামায় নাও, আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ, কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা, ওই মা ফরিয়াদ করেছে আমি মাওলার কাছে রে, আমি মায়ের দোয়া কবুল করে ফেলেছি, তোমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী দৌড়ে গেলেন, ও যুবক, কত মারে কষ্ট দিছি, বউকে খুশি করতে যা, বাবারে কষ্ট দিছি, আমি তোদের পায়ে ধরে বলে যাই, যদি জান্নাত পাইতে হয় রে, গভীর রাত্রে মার পা ধরে পড়ে থাকবি, বাবার পা ধরে পড়ে থাকবি, যতক্ষণ পর্যন্ত মা তোরে মাফ না করবে, বাবা তোরে মাফ না করবে। পায়ের মধ্যে পড়ে কাঁদবে আর বলবি, মা মা গো, আমি তোমার কলিজার টুকরা, ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে মাফ চা। এই মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া যদি দুনিয়া থেকে তোদের বাপ মা বিদায় হয়ে যায়, ওরে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দাস, সালামু আলাইকুম আহলাল বাইত।
ভিতর থেকে আওয়াজ আসে আলাইকুম আসসালাম, কে? আমার নবী ডাকতে বলে, মা গো, আমি রাহমাতুল লিল আলামিন, আপনার কদমের মধ্যে আসছি মা। কেমন নবী গো? নবী বলতেছে, মা গো, আমার আলকামা জীবনে এমন কি ভুল করেছিল, আমার আলকামা এমন কি কষ্ট দিয়েছিল, কেমন কি অন্যায় করেছে। মায়ের নবী ডাকতে বলেন, ও মা, আমার আলকামার আপনি মাফ করে দেন। মা ডাকতে বলে, নবী গো, আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না, আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই, খুশি হতে পারি নাই। আমার আলকামা সারা জীবন বোর কথা শুনতো, আমার কথাকে মূল্যায়ন করতো না। আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ দিত সেই পরামর্শ শুনতো, বউয়ের কথা মতো চলতো। আমি মাকে বিশ্বাস করতো না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন ওরে মাফ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, মা, মা গো, আমার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কত কষ্ট হয়, মা গো, তুমি মাফ করে দাও, না হয় মৃত্যু যন্ত্রণা লাগু পাবে না। আমার নবীজি বারবার বলতে লাগলেন, আলকামার মা কয় না, আমি মাফ করব না। নবী বলে, সাহাবীরা রে, তোরা কে কোথায় আছিস? আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দিব। কারণ ইন্তেকালের পরে আলকামা যাবে জাহান্নামে রে, কারণ মায়ের বুকে কষ্ট, মায়ের মুখে কষ্ট। আমার আলকামা জাহান্নামে চলে যাবে। সাহাবীরা খড়ি আনলেন, খড়ি আনিয়া সীতা সাজানো হলো, খড়ির মধ্যে আগুন ধরানো হলো। নবীজি বললেন, আলকামার দেহখানা নিয়ে আসো। ওই দেহখানা নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো। যখন নবীজির সাহাবীরা ঘর থেকে আলকামার দেহখানা আনতে গেছে, আমার নবীর দিকে তাকাইয়া মাজুরনি একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী রে, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আগুনে নিক্ষেপ করো না, আমি সইতে পারবো না। আমি যত ভুল করেছে আমার কলিজার টুকরা সন্তান, আমি মা হইয়া আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নবী বলছে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে, যাদের মা বাপ জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? সাহাবীরা কাঁদতেন, নবী গো, আমার নবী দেখে সাহাবীরা চোখের পানি মুছে আর আমার নবী যে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, হুজুর, এক সপ্তাহ আগে মারে বিদায় করে দিছি, দুদিন আগে বাবারে বিদায় করে দিছি, এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম, নবী গো, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে দুনিয়া আমাদের বাবা নাই, মা নাই, সালাম দিতে পারলাম না, এই নেকিটা হাসিল করতে পারলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েতি,
আমি নবী তোমাদের মতো এতিম। আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়স বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, 6 বছর 6 মাস বয়সে দাদারে হারাইছি। এই দুনিয়া আমার মতো এতিম কেউ নাই। আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে, আমার নবীর চোখেও পানি, সাহাবীদের চোখেও পানি, সাহাবীরাও কান্দে, আমার হাবিবও কান্দে রে। জিবরিল দৌড়ে যান আমার নবীর শিখায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের আব্বা মা নাই, আমার সাথে জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় তোদের জন্য আমার মাওলা নিয়ামত পাঠিয়ে দিয়েছি। তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, আল্লাহর দরবারে কানে আমার রবে, আমার প্রতিফলকে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। এরে মুসলমান, সে জামানা মুসিবতের জামানা রে। নবীর প্রতি ভালোবাসা যাদের নাই, নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নবী আইছে উম্মতের কল্যাণের জন্য। যেমন কান্দুরা দরবার, আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ, এমন একটা দরবার, ও মুসলমান শোনো, এই আশপাশ দিয়ে অনেক দরবারগুলো আছে, আউলাদের রাসূলগুলো আছে এলাকার মানুষের বাঁচানোর জন্য, এলাকার বাসীদেরকে মেসেজ দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কি কয়, আমার নবী কি কয়, শুনে নাও মুসলমান। নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মতেরা যেমন সংসার করে আমি এমনি করেছি। সংসার ধর্মে এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবী আমগার মতো মানুষ, যারা কয় বুকার দলের, আমি কেমনে বোঝাইব? নবী নিজেই বলছে, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। তাই বলে নবীরে যারা সাধারণ মানুষ ভাবে, ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রে আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে, মালিক নবীর কথা হনরে। নবী কয়, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই। আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি পিরাইতে আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়,
অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর পক্ষ নিছি, এমন নবীর ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীরে যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাবারে ওয়াজ করব কি, মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোন মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে? জোরে কোন যাবে না থাকবে? তদ্রুপ আমার নবীরে যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটুক্তি করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো অজু। জোরে বলেন ঠিক? তায়াম্মুম না হলে অজু। এবং ঈমান কেমন নবীজি শুনালো? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো দাম নাই, হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তারে বিদায় করে দেয় না, একবারও তার জন্য খবর করা হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না। কারণ বাবার রূহটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। যাকাত দিয়েছেন, এটার নাম আমল। মুসলমান কুরবানি করেছেন, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওরে তোর ঈমান নাই কিসের? নামাজ নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, তোর প্রেম নাই, নবী নাই, তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই, কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমি পিরাইটা মাহফিলে একটু উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো, যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ থেকে গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মুসলমান গুনাহ মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাজে বাইর হলেন। আম্মা জান, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে লাগলেন। রাসূল বাথরুম করলেন, পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনেন কি করলেন? পায়খানা মুবারক, পায়খানা। আল্লাহর ওলিদের হাতের আংটি মুবারক, কোট মুবারক, জুব্বা মুবারক, ওলিদের পোশাক, ওলিদের ব্যবহৃত জিনিস
জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয়, পবিত্র বলা হয়। এটা একটা আদবের বিষয়, আর আদব সব বিষয়ের একটা মূল হলো আদব। ইবাদত যতই করেছ, বেআদবে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, আদব যার ভিতরে নাই তার কিসের বন্দেগি, তার কিসের জিন্দেগি। ও মুসলমান শুনে নাও, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বাথরুম করে উঠলেন, রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরকে আর একটা পাথরে জ্বালায়া অন্ধকারে জমিনের মধ্যে ছটপট করতে লাগলেন, শুধু খুঁড়তেছে ঘুষ খোঁজার জন্য। জমিন ডাকতে বলে, আমার মালিক, তুমি আমার জবান খোলা দাও গো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান বড় পেরেশানিত। জমিনের জবান খুলে দিছে। জমিন পিছন থেকে ডাকতে বলে, আম্মা জান। সুবহানাল্লাহ। আম্মা জান পিছনে তাকায় দেখে কেউ নাই। ডান দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। ডান দিকে তাকায় দেখে কেউ নাই। বাম দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। পিছনে ডান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই। সামনের দিকে তাকায় বলে, আম্মা জান। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায় দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আম্মা জান বলে, কে রে তুমি? তোমার তো দেখতে পাই না। আম্মা জান বলে ডাক দিলাম। খাদিজাতুল কুবরা বলা পর জমিন বলে, মা আমি কেউ নয়, আমি জমিন, আমি মাটি। আর একটু জোরে কইতেন নি, আর একটু জোরে। আম্মা জান বলে, জমিন রে কি বলতে চাও? বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? এত পেরেশানিত কেন? এত পেরেশানিত কেন? জমিন বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো? জমিন বলে, আম্মা জান কই মাত্র আমার নবীজি পায়খানা করে গেল। পায়খানা কোথায় গেল? আমার নবীজি পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দিয়ে হাঁটবে, কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে। আমার নবীজির পায়ের দোলায় আমি জমিন ধন্য হয়ে যাব। আম্মা গো। বলে, আমার নবীর পায়খানা কোথায় গেল বলো? আমার নবীর পায়খানা কেমন আমি দেখব? জমিন বলে, আম্মা জান আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কি করছে? কথা কই না রে? খেয়ে ফেলেছি। এরা যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীরে নিজের সাথে তুলনা করে, ওই পীর সাহেব পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। এ দুনিয়ার মুসলমান, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। ঠিক কি দেন? বলেন কয়জন আল্লাহ? যে কথা বলতেছিলাম আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد।
আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে একমাত্র সিজদা করব কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র আল্লাহর গোলাম। গোলামি করতে চাই কার? জোরে বলেন কার? এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো, তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা নবীকে মানতে পারে নাই। নবী যে শেষ নবী, আখিরি নবী। ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আছেন সবার মুখে ছিল রাহমাতাল লিল আলামিনের গান, সবার মুখে ছিল নবীজির সুনাম, সবার মুখে ছিল নবীজির সম্মান। কারণ যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো ঠিক কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জিন্দেগির মধ্যে নবী। নবী বিনে কোনো উপায় থাকবে না, কোনো গতি থাকবে না। তাই সুন্নিরা তাই নবী নবী বলে পাগল। ধরে বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলুন, কথা কইতে নিবা? নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই। রাসূলুল্লাহ যখন এই কালেমা দিয়া শুরু করল, মক্কা মদিনার মানুষেরা দলে দলে পাগল হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু অলিদ নামে একজন বাটপার ছিল, কাজ্জাব মুনাফিক ছিল, যিনি ছিল কাট্টা কাফের। রাসূলকে মানতে পারে নাই, উনি আল্লাহকে খোদা বলে মানতে পারে নাই। উনি পুতুল বানাইলেন, স্বর্ণ একটা বড় পুতুল বানাইলেন, আর এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকতেন। ভগবান বানায়া পূজা করতে লাগলেন। কারণ তার ধারণা আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আমার এই ভগবান, আল্লাহ এই আমার পুতুলটা মাটির মাটির পুতুল নয়, স্বর্ণের পুতুল বানাইলেন, বড় একটা পুতুল বানাইলেন। অলিদ প্রতিনিয়ত সিজদায় পড়ে থাকে গো, ভগবান ভগবান বলে ডাক দেয়, খোদা খোদা তুমি আমার রহম করো। একদিন গভীর রাত্রে অলিদ শুয়ে আছে, ওই প্রতিমার ভিতর থেকে আওয়াজ আসলো, হে অলিদ, অলিদ শোনো, ভালো করে শোনো। অলিদের ঘুম ভেঙে গেলেন, ডাক দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব মিথ্যাবাদী। মুহাম্মদকে যারা মানবে তারা ঈমান হারায়া ফেলবে, মুহাম্মাদের অনুকরণ যারা করবে তারা দুনিয়া থেকে বঞ্চিত, দুনিয়া থেকে লাঞ্ছিত, তারা ওপারেও লাঞ্ছিত হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা কাজ্জাব মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা, তার আল্লাহ মিথ্যা, তার প্রতি ঈমান আনা যাবে না। অলিদ লাভ দুটো চিন্তা করে মুসলমানদের শেষ করার বড় একটা উপায় পেয়ে গেলাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দে, বলে আমার ভাইয়েরা বসরা, আমার ছেলে মেয়ে শোনো, আমার গোষ্ঠীর লোকগুলো শোনো গো, আমার দেবতা কি বলে শোনো। দেবতার সামনে যে দাঁড়ায়া অলিদ বলে, ও দেবতা বলো মুহাম্মদ সম্পর্কে তোমার মতামত কি? দেবতার ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মদ একটা ভণ্ড, প্রতারক, কাজ্জাব,
মুহাম্মদ একটা বাটপার, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এই মুহাম্মাদের ধর্মের ভিতরে যে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের নাম যারা শুনবে, মুহাম্মাদের বংশধারের মধ্যে যারা ঈমান আনবে তার ঈমানও চলে যাবে। সুতরাং মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদকেও মানা যাবে না। গ্রামের মানুষগুলো সব কথা শুনে অলিদের পক্ষে চলে যেতে লাগলো। এবার গ্রামবাসীর পক্ষে যাইতে লাগলো। অলিদ চিন্তা করে এখন জেলা দরকার, থানার দরকার, গোটা মহল্লার মানুষের জানানোর দরকার। বিশাল একটা সমাবেশ ডাকা হলো, বিশাল একটা বড় সমাবেশ ডাকা হলো। সমাবেশ ডাকিয়া লোকজনদের বলে, তোমরা শোনো, আমি বললে তোমরা মানবা না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা কাজ্জাব, মিথ্যাবাদী, সট। সুতরাং তার মানা যাবে না, তার খোদা বলতে কিচ্ছু নাই, তার প্রতি মানানো যাবে না। তোমরা শোনো। সবাই বলে প্রমাণ কি? বলো। বলে প্রমাণ দেখবা, আমাদের প্রতিমা বলে দিবে, আমার দেবতা বলে দিবে। এবার দেবতার জিগায় লক্ষ মানুষের জনতার সামনে দেবতার জবান খুলে গেছে। দেবতা বলে, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। দেবতার ভিতর থেকে আদেশের জনগণ শোনো, খালিদ একটা বাটপার, মুহাম্মদ চির সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আইছে সত্য, নবীর ধর্ম সত্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। নবী যেটা বলছি এটাই সত্য, খালিদ যেটা বলেছি এটা মিথ্যা। তোমরা সাক্ষ্য দাও, জোরে জোরে সাক্ষ্য দাও। আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। দলে দলে যত লোক ছিল সবাই খালিদের দিকে থুতু মারা নিক্ষেপ করা শুরু করলো। তুমি কাজ্জাব, তুমি ঠকবাজ, তোমার পুতুলি বলেছে যাকে সারা জীবন পূজা করলাম, যাকে সারা জীবন দেবতা বলে মানলাম, যাকে তুমি এত শ্রদ্ধা করো, ভালোবাসো, সেই তো সাক্ষী দিল তোমার বিরুদ্ধে। আমার নবীজু ওই মজলিসে হাজির ছিলেন। সব দলে দলে লোক রাসূলুল্লাহর দলে চলে গেলেন। শত শত মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। আর রাগান্বিত হইয়া, এ মুসলমান, ক্ষিপ্ত হইয়া অলিদ কি করলেন? ওই স্বর্ণের পুতুলটা ছুঁড়ে ভেঙে ফেললেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ওদের জন্য রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করলাম, রাসূলের চাচা আবু তালিব, দাদা আবু তালিব, চাচা আব্দুল মুতালিব, দাদা আব্দুল মুতালিব, রাসূলের চাচা আবু তালিব, রাসূলকে এত ভালোবাসলো, জীবনে পা লাগাতে দেনি গায়ে, ঈমান আনতে পারে নাই। তো রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে নাই। ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালে ঈমান নাই রে। এ বেটা হন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আয়, এখনো সময় আছে। কপাল লাগে, সুন্নি হতে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি হতে কি লাগে? কপাল লাগে। জোরে বলেন কি লাগে? তার প্রমাণ আমি গুনাহগার, আমার 7টা চাচা ওহাবি। কথা বুঝলি? আমার বংশর মধ্যে সব ওইগুলো, আমার চাচা, বাবা, চাচা যা আছে, বাতিজাগুলো সব বড় বড় সাইকেল হাদিস, বড় বড় জান্নওয়ালা,
তারা রাসূলের দুশমনের রাসূল, দুশমনের রাসূল, দুশমনের রাসূল, কিন্তু কপাল লাগে, কপাল লাগে। এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল, এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি। একাই লড়ি সবসময়, বাড়িতে গেলেই এটা হলো না, এটা হলো না, এদিকে আয়ো বেটা, আসেন না, বাতিজা ভুল করছে, কথা বলছি দিবা। এইটার মধ্যে এই জন্য কপাল লাগে। সুন্নিতে কি লাগে জোরে বলেন, কি লাগে? ওরে ভাই, সুন্নি হইল কেডা? নবীর পাগল হইল হযরতে বেলাল। এই পাগলটা হাফসি গোলাম, তোর ভাগ্য জুইটা গেছে। আবু জেল কাছে থাইকা পাই না ঈমান, এই জন্য তোরা কিতাবাদি পড়াও তোরা হইলি বাতিল। আর অনেক আশিকেরা এখনো কিচ্ছু বোঝে না, নবীর জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর জন্য পাগল। চট্টগ্রামে গেলে কি মজা লাগে, সিলেট অঞ্চল আসলে কি মজা। একটু আছে আপনাদের এদিকে ভেজাল, ব্রাহ্মণ বিবাড়িয়া তো মোটামুটি, তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি, 40 ভাগ ওগুলো। তবে দেখছি বিবাড়িয়ার মধ্যে, তবে ওদের ইমান কিন্তু কঠিন। যত মাহফিল করেছি, আচ্ছা বিবাড়ি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি, সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দিকে আমার অনেক ভালো লাগছে। যেদের ভালোবাসা আপনাদের এরকম ভালোবাসা, পাগলের মতো বসে থাকে। এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে। নবীর কথা বললেই এরা মজা পায়, আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয়। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগে চলে আসেন না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা ওরে কোথায় গেলে পাব গো বন্ধু বাবুনারে, কোথায় গেলে পাব গো রাসূল আপনারে। ওরে গমের ঘরে বইলা গজা আমারে আল্লাহুম্মা রিওয়ালায়ালে সাই। এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে, তাদের জন্য বলি নবী কওফাতি খায়রুল লাকুম। তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা রুহুল সিদ্দিকী সাহেব। ফেরেশতারা সালাম অজানাই, শত জিন পরি ফেরেশতারা সালাম জানাই। এরে রহমতের নবী যেদিন আসিল ধরায়, বালা রহমতের নবী যেদিন আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানাই। বলো জিন পরি ফেরেশতারা নবী আমার আখিরি নবী,
নবী আমার নবীদের নবী, বলো নবী আমার আখেরি নবী, এর নবী আমার আখেরি নবী। ওরে আল্লাহ তাআলা পড়েন দুরুদ, আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর, বলো আল্লাহ তাআলা পড়েন দুরুদ নবীজির উপর। কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। আখেরি নবী আজি দয়াল নবী আজি আসিল ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। আকাশেতে লক্ষ তারা সবাই করে ইশারা, আকাশেতে লক্ষ তারা সবাই দেয় ডাকে সারা। ওরে আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ, আল্লাহ স্বয়ং পড়েন দুরুদ খুশি হইয়া, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। এর নূর নবীজি যেদিন ভাইরে, নূর নবীজি যেদিন ভাইরে আসিলেন ধরায়, আমার মায়ার নবী যেদিন ভাইরে আসিলেন ধরায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম। নবী আমার নবীদের নবী, নবী আমার আখেরি নবী, বলো নবী আমার নবীদের নবী, আমার আখেরি নবী। ওরে নবীর পরে ইমানদারে, নবীর পরে ইমানদারে সালাম জানায়, বলো নবীর পরে ইমানদারে সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়, কত জিন পরি ফেরেশতারা সালাম জানায়। মারহাবা বলা যাবে। এরে বেঈমানের দলেরা হন, আল্লাহ কয় ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। ঈমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষের ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদের। ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ে, বেঈমানরা ছায়া দেখে। ঈমানদারেরা নবীরে ভালোবাসে, আর বেঈমানের দলেরা, কাট্টা বেঈমানের দলেরা হাসাহাসি করে। এরে কওমি জামাতের বাবারা শোনো, কওমি অঙ্গনের একটা কিতাব আছে, কিতাবের নাম মুসলমান, শুনে নাও। কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, লেখক হলো মুফতি শফিক আহমেদ, নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার 24 নাম্বার পৃষ্ঠা। বলতে রাসূলের উপরে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজারবার যতবার পড়বে মুস্তাহাব আমল। তাবলীগের জামাতের বাইরা শুনে নাও, তোমরা একটা কিতাব লেখলো তোমাদের ইলিয়াসুর রহমান সাহেব, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটার নাম ফাজাইলে আমল, আর একটার নাম ফাজাইলে দুরূদ। আল্লাহ তো কোরআনের মধ্যে নিজেই বলে ইন্না, নিশ্চয় নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। পরমান কত নিবা, পরমান কত নিবা, সেই নবীর শান, সেই নবীর মান আল্লাহ নিজে করে, ফেরেশতারাও করে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে একটু আগে আগে আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আর একটু আগে আগে বসেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগে আসেন না বাবা, আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আগায় চলে আসেন, আগায় নিজে বসেন, আরেকজনে বসার সুযোগ করে দেয়। আগে আসেন, আব্বার আগে আসেন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার, মুক্তির কারণে লো
মুক্তির কারণে এলো ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিসায় আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা ঠিক কিনা দোস্ত খা খুব ভালো কুকুরে শুয়ে শুয়ে দেখে পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে রাসূলের পায়খানা জমিন পায় না আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ ওরে জুতা পেটা করার দরকার না কথা কইতে নির্বাক কথা কন তিন চারজন কয় হ বাকিগুলোর নিরা বললেননি কষ্ট পান আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করেন আপনারা নিরাপত্তা পালন করেন এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য বাঁচতে রাজি মরতে রাজি এ জীবনে চলে যেতে হবে কেউ থাকবো না চিরদিন কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে আমার রাসূলের উপরে কষ্ট আসলে আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে ঘরে বসে থাকার সময় নাই আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো নবীর জন্য কাঁদবো নবীর জন্য রাস্তায় নামবো নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো জোরে বলেন ঠিক কিনা কোথায় এত মাঠবাড়ি আমার রাসূলকে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে না আর ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটাক্ষ করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে যিনি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে হিন্দু সাংবাদিকরা তারা বলতো আমরা জীবনকে বাজি রেখে আমার মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব তবু রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না বেইজ্জতি মেনে নিব না এ মুসলমান ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিছে আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড অমুসলিমেরা পূজারীরা তারা বলতেছেন আমরা প্রতিমা মানি সব মানি ঠিক আছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তার উপরে কটাক্ষ করে কথা বলার একটার কাউকে দেয়া হয় নাই তারা তাদের যিশুকে তাদের ওই যে খোদা যিনি ঠাকুর তাকে বরকট করছে তারা বলছে আমরা ওকে মানি না ভণ্ড প্রতারক কারণ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে আর আমরা মুসলমান হাতে তালি দিই তার মানে বুঝতে আর বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী ও নামে জাদু রাখা ও নামে মধু মাখা ও নামে মজনু হলো ওই নামেতে মজনু হলো মৌলাই আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি আমাদের দেশে এক মৌলবী কইছে নবী নাম নেওয়াই সেরে আপনারা শুনছেন না সেই মৌলবীর নাম কবনি নামটা নাম কব কাজ্জাব বিন কথা বলছেন ও কইছে নবী নামটাই নিয়ে আসে রে কত বড় দুশমনের রাসূল কষ্ট নাম বলতে আমি কারোর আঘাত বলছি না কারোর আঘাত করে কথা বলা শিখি নাই কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না মাঝে মাঝে বলি কত বড় কাজ্জাবের কাজ্জাব
বলছে নবী নাম নিয়াই শিরক। আবার বলছে সাহাবীদের বলছিল আমি তো বড় ডিগ্রিধারী, নবীদেরও বলছিল, নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন, আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কি হয়েছে? তারে জিগাইছে হুজুর, প্রশ্ন দিছে হুজুর, দেশ সমাজে এত পাপ, জিনা ব্যভিচার, অন্যায় চলতেছে, এর প্রতিক্রিয়া কি? বাসার কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে, এই জন্য পাপ বেশি। কোন এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে কি ইমানদার না বেঈমান? তাদের পক্ষে আবার লোকও আছে, তাদের পক্ষে অসংখ্য মানুষ আছে, ওই ধোঁকাবাজদের পাশে অসংখ্য মানুষ আছে। কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ শুনে নাও, সুতরাং অনেক আলোচনা আমি 10টায় ছেড়ে দিব, টাইম চলে গেছে বেশি। আমার বাজান বক্তা নিয়ে আসেন, কারণ আরো বক্তা আছে আমার পরে 2 জন। সুতরাং আমিও দূরে চলে যাব, আমি আগেই বলছি আমার মাহফিল নাই, তবে আমি চলে যাব। এই জন্য আমার ভাই, আমার সব শেষের বক্তায় আমাদের হাফেজ মৌলানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব, সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব, আলোচনা করব, উনি আসবো। আমি এর মাঝে একটা গজল গেয়ে অল্প একটু একটা গজল গাই, হঠাৎ করে আসার সময় লিখলাম, একটু মহব্বতে বলেন। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। একটু মহব্বতে বলেন। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও একটু।